নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। এই দেখুন বন্ধুরা, হাতে নিয়েছি চাপড়। আপনারা বুঝতে পারছেন না তো কেন চাপড়টা নিয়ে যাচ্ছি? আজকের আমার কাঁচকলা গাছে প্রচুর কাঁচকলা হয়েছে, আর কাঁচকলা দিয়ে কই মাছের ঝোল বানাবো। এই অতিরিক্ত গরমে পাতলা ঝোল খাওয়া ভালো, শরীর সুস্থ থাকবে। তাই কাঁচকলা গাছটা আমি কাটতে যাচ্ছি, তারপরে কলাগুলো পেরে নেব। এখন কাঁচকলা গাছের গোড়ায় যাই কেটে নেওয়ার জন্য। বন্ধুরা, এই দেখুন কলার কাঁদি পড়েছে। এই কলা গাছটা আমি এবার কেটে নেব। করছে না তো, দাঁড়াও, কাটবো তো। এবার এবার করবে। আর সোনা হাসছে। হ্যাঁ, এই দেখো। বন্ধুরা, কাঁচকলা গাছটা কেটে নিয়েছি, আর কাঁচকলা গুলো নিয়ে নিয়েছি। এবার এটা নিয়ে রান্নাঘরে যাব। প্রচুর আটা পড়ছে, আর কাঁচকলার থোড় খুব ভালো হয় বন্ধুরা। পরে থোড়টা ছাড়িয়ে নেব। এই গরমের সময় থোড় ভাজা খেতে খুব ভালো লাগবে। অনেকগুলো কাঁচকলা পড়েছে। এই দেখুন বন্ধুরা, কই মাছ আর জ্যান্ত কই মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল বানিয়ে আপনাদের দেখাবো। এবার মাছগুলো আমি কেটে নেব। কই মাছগুলো কেটে নেবো। এই দেখো, এই দেখো কি অবস্থা, দেখো ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। আহ একটা করে আছাড় মেরে দিই। বন্ধুরা, কই মাছটা কেটে নেব, তার জন্য একটু ছাই নিয়ে নিচ্ছি। সাবধানে, কই মাছ যেন কাঁটা না মেরে যায়। কই মাছের এই কাঁটাগুলো বড্ড, মানে এই ছটকায় না, হাতে লেগে যায়। এই গরমের সময় জিরে বাটা দিয়ে কলা দিয়ে কই মাছের ঝোল একদম পারফেক্ট রান্না। পারফেক্ট রান্না। ঠিক আছে, আজকে আমার সোনা বলেছে পারফেক্ট রান্না। বন্ধুরা, এইভাবে কই মাছগুলো কেটে নেব। আর এর মধ্যে যে এটা রয়েছে,
একটা কাঠি দিয়ে, মোটাগুলো রয়েছে কাঠি দিয়ে পরে বের করে নেব। এখন কই মাছগুলো কাটি। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। লবণ, হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি কেটে নেব কলা, আলু, টমেটো, পেঁয়াজ। মা, সব জিনিসের আটা হয়? কেন, আর কি জিনিসের আটা দেখেছো? আমি আর কোনো জিনিসের আটা দেখিনি, এই কলা আর এই এঁচড়ে আটা দেখেছি। কচুতে আটা থাকে? সব জিনিসের একটা তো কষ থাকবে। কলাটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে কেটে নেব। একটা মশলা করে নিচ্ছি, জিরে আর মরিচ। তোমরা এত ভালো করে বাটো কিভাবে মা? তুমি বড় হলে তুমিও বাটতে পারবে। মশলাটা বাটা হয়ে গেছে, এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি বন্ধুরা, আর দিয়ে দিচ্ছি তেল মাছগুলো ভেজে নেওয়ার জন্য। কলাগুলো ভেজে নেব বন্ধুরা। কলা ভাজার সময় দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। কলাগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার এই আলুগুলো এই তেলের মধ্যে ভেজে নেব। আলু একটু ভালো হবে কি ছিটকায় না, কিন্তু কলাটা আমার ছিটকে মুখে পুড়িয়ে দিচ্ছে। লবণ, হলুদ গুঁড়ো অল্প অল্প করে দিলাম, দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি।
এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দেব তেজপাতা। একটু নেড়ে ছেড়ে নিয়ে, এই দেখুন বন্ধুরা, একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশলাটার সঙ্গে নিয়ে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কলা আর আলু। এই সময় দিয়ে দেবো বন্ধুরা টমেটো। যেহেতু কলা আলু ভেজে নিয়েছি সেজন্য এখন টমেটো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতন লবণ। এবার কষে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার বেটে রাখা জিরে মরিচটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব মাছ। রেসিপি একেবারে রেডি। এই দেখুন বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি। আর জিরে আর কাঁচকলা দিয়ে কই মাছের ঝোলটা ফাটাফাটি, একদমই অসাধারণ। এখনো কলা খাওয়া হয়নি, দাও কলাটা একবার খেয়ে দেখি।
এটাই বলে গরমের দিনে খুবই ভালো খাবার, এটাই বলে। দাঁতে কাঁটা ভেসে গেছিল, এতটা সুন্দর হয়েছে আমি কাঁটার খেলা শুধু খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি। হম, খারাপ আছে। আপনারা গরমের সময় এরকম কই মাছের ঝোল বানিয়ে খাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।